বরবাদ নাকি তুফান? আপনাকে যদি বলা হয় যে এই দুইটা সিনেমার মধ্য থেকে আপনি কোনটাকে পিক করবেন, এই দুইটা সিনেমার মাঝে কোনটাকে আপনি এগিয়ে রাখবেন, আমি তো আমার জায়গা থেকে এটা শেয়ার করবই যে কোনটা আমার কাছে সেরা, আমার কাছে কোনটা বেশি ভালো লেগেছে সেটা তো আমি শেয়ার করবই। বাট এর আগে আপনারা আপনাদের ওপিনিয়নটা কমেন্টসে জানাতে পারেন যে বরবাদ নাকি তুফান। দেখেন, আমি প্রথমে এটা ক্লিয়ার করে নেই, আমি এই ভিডিওতে কোনোভাবে কোনো ডিরেক্টরকে ছোট করে, কোনো সিনেমাকে ছোট করে এই কম্পেয়ারটা যে করব যে কোনটা সেরা, কোনটা আমার কাছে ভালো লেগেছে, এটা জাস্ট একটা ওপিনিয়ন। বাট এটার কারণে যে কোনো ডিরেক্টরকে ছোট করে কথা বলছি বা তাদের সাথে কম্পেয়ারে যাচ্ছি, ব্যাপারটা এভাবে না নিয়ে যদি সহজভাবে দেখেন, সহজ চোখে দেখেন, তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। সো বরবাদ নাকি তুফান? আমার কাছে বরবাদ। কিন্তু কেন? প্রথমে যদি তুফান নিয়ে বলি, তুফান আমাদের বাংলা কমার্শিয়াল ফিল্মের একটা মাইল ফলক ছিল। দেখেন, বরবাদ তুফানের থেকে তুলনামূলকভাবে প্রায় ডিপার্টমেন্টেই এগিয়ে। সেটা আপনার স্টোরির ক্ষেত্রে হতে পারে, স্টোরি টেলিং এর ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার মেকিং এর ক্ষেত্রে হতে পারে, সেটা অল ওভার প্রেজেন্টেশন। তুফান যখন আমরা দেখি এবং রিভিউতে আমরা বলি যে এই তুফানকে বিট একমাত্র তুফান 2ই করতে পারে, এবং সেটা রায়হান রাফি। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে কমার্শিয়ালি দিক থেকে চিন্তা করলে সেরকম ভালো কোনো প্রপার ডিরেক্টরই নেই, একমাত্র রায়হান রাফি ছাড়া। তুফান দেখার পর আমাদের কমেন্টস কিন্তু এটাই ছিল। কারণ একটা কমার্শিয়াল ফিল্মে যে যে এলিমেন্ট থাকা দরকার, একটা কমার্শিয়াল ফিল্মে হিরোকে যেভাবে ইউটিলাইজ করা দরকার, স্পেশালি শাকিব খানকে, ইভেন আপনার অডিয়েন্সের পালস, এইটা রায়হান রাফি ছাড়া আমাদের মনেই হতো যে আর কাউকে পসিবল নয়। আর এটা মনে হওয়ার অনেক অনেক রিজনও রয়েছে। কারণ বাংলা ফিল্ম ইতিহাসে তুফান ছিল একটা মাইল ফলক। সেইটার যে মেকিং, সেইটার যে প্রেজেন্টেশন, সেইখানে শাকিব খানকে আমরা যেভাবে দেখেছি সেটা এর আগে কেউ কখনো করে দেখাতে পারেনি। সো তুফান যে স্ট্যান্ডার্ডটা সেট করেছিল, সেখান থেকে আমরা ভাবতেও পারিনি যে উইদাউট রায়হান রাফি আমরা একটা বরবাদ পাবো। বরবাদ তুফানের থেকে অনেক অনেক বেটার একটা ফিল্ম। দেখেন, তুফানকে ছোট করে কিছু বলছি না। তুফান অবভিয়াসলি আমাদের ইন্ডাস্ট্রিকে একটা প্রাণ দিয়েছে, আমাদের কমার্শিয়াল ফিল্মে নতুন কিছু অ্যাড করেছে। সেই ক্রেডিট অলওয়েজ রায়হান রাফি পাবে, সেই প্রোডাকশন হাউস পাবে, শাকিব খান পাবে। এখন আবার বরবাদ এই সিনেমাটা আবার যে স্ট্যান্ডার্ডটা সেট করলো, এখন এই সিনেমাটাকে কে বিট করবে? তাণ্ডব, তুফান 2, নাকি এই সেম প্রোডাকশন হাউস, সেম ডিরেক্টর? এবং এটারও অ্যান্সার আমার কাছে এই প্রোডাকশন হাউস এবং এই সেম ডিরেক্টর। শাকিব খান এখন যে ধরনের ফিল্মে কাজ করছে, সে জানে, সে বুঝে গেছে যে অডিয়েন্স আসলে কি চায়। বরবাদে যে আরিয়ান মির্জার ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা কি আপনার কাছে মনে হয় যে পুতুল খেলা, যে কোনো স্টার সুপারস্টারকে আপনি অফার করে দিলেন, সে লুফে নিল? একদমই না। বাট সেটা শাকিব খান করেছে, কারণ সে জানে যে ভাই আমি জীবনে অনেক ক্যারেক্টার প্লে করেছি, বাট আমি এই ক্যারেক্টারে আরো বেশি ইন্টারেস্টেড, এবং এই ক্যারেক্টারটা যে অডিয়েন্স একসেপ্ট করবে, অডিয়েন্স পছন্দ করবে এবং দারুণ কিছু হবে, সে নিজেও এখন অডিয়েন্সের পালসটা বুঝে গেছে। তো শাকিব খানের পরবর্তী যে লাইন আপটা হবে, সেখানে ভালো কিছুই পাবেন। আগের মতন যে একটা নবাবের পর, একটা শিকারীর পর একটা পাঙ্কুজামাই পাবেন, এটা কখনোই রিপিটেড হবে না। আমি আবারও বলছি, এটা কখনোই রিপিটেড হবে না। শাকিব খান এখন সেই মানের সিনেমাই করবে না। তার সিনেমায় এখন প্রথমত থাকতে হবে যে অডিয়েন্সের কি ডিমান্ড, সেই অনুযায়ী একটা স্ক্রিপ্ট, ভালো কাস্টিং এবং বিগ বাজেট। একটা প্রপার কমার্শিয়াল ফিল্মের জন্য বাজেটটা অনেক ম্যাটার করে, সেটার প্রমাণ বরবাদ। সো ওভারঅল বললে তুফান এবং বরবাদ দুটা সিনেমায় আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন কিছু দিয়েছে, নতুন কিছু অ্যাড করেছে, বাংলা কমার্শিয়াল ফিল্মকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। বাট যদি দুইটা সিনেমার ভিতরে একটা পিক করতে বলেন, তাহলে অবভিয়াসলি বরবাদ, এরপর তুফানই থাকবে। আপনাদের কাছে বরবাদ নাকি তুফান, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।